হরে কৃষ্ণা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগটায়। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা এসেছিলাম একটা হল বুক করতে। তো হলটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড়। তো পরে জানাবো কেন বুক করছি। হলটির উপরে রুম বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর লিফটও রয়েছে যাতে বয়স্কদের উপরে যেতে কোনো অসুবিধা না হয়। প্রিয়রও অনেক পছন্দ হয়েছে হলটা। তো সারা হল ঘুরে দৌড়াদৌড়ি করছে, আর এই ফুলগুলো ছেঁড়ার চেষ্টা করছে। এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল। তো যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমাদের ঘরে নতুন মহাদেব শিবজি এসেছেন কিছুদিন আগে। তো ইনি হচ্ছেন নর্মদেশ্বর মহাদেব, নর্মদেশ্বর শিব। ইনি নর্মদা থেকে, নর্মদা যে নদী সেখান থেকে নিয়ে এসেছেন আমাদেরকে আশীর্বাদ করতে। নর্মদা নদীর সমস্ত কঙ্কর হচ্ছে শঙ্কর, এরকম বলা হয়। তো আমি একটু সুজি দিয়ে কেক বানাচ্ছিলাম। কেকগুলো খুবই সিম্পল আর খুবই টেস্টি হয়, 10 মিনিটে এগুলো হয়ে যায়। তারপরে আর একটু পাস্তা বানাচ্ছিলাম ভগবানকে নিবেদন করার জন্য। আজকেও কটা পার্সেল এসেছিল, তার ভিতর কটা ছিল হচ্ছে ভগবানের লেস ড্রেস। আমরা কিছু জগন্নাথের ড্রেস বানাবো, তার জন্য কিছু লেস অর্ডার করেছি, সেই লেসগুলো এসেছে। লেসগুলো ভালোই সুন্দর এসেছে। কিছু হোয়াইট কালারের ড্রেস বানাবো, তাই এই সিলভার কালারের লেসগুলো অর্ডার করেছি। মোটামুটি ভালোই এসেছে। আর কিছু রাখি অর্ডার করেছি, যেহেতু সামনে রাখি পূর্ণিমা। তো প্রিয়কে অনেকেই বাঁধতে আসে, বা এখন তো রাখি সবাই পরাতে পারে, তাই কিছু রাখি অর্ডার করেছি। আমারও ভাই আছে, ওকে পরাবো। তো খুব সুন্দর এসছে রাখিগুলো, ভালোই, বেশি দাম না, কিন্তু ভালোই এসেছে। যেহেতু গুরু মহারাজ এখন অসুস্থ, তাই গুরু মহারাজের জন্য মন্দিরে কীর্তন এবং সুদর্শন যজ্ঞ হচ্ছে। আপনারাও গুরু মহারাজের জন্য প্রার্থনা করবেন। আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, তো ওখানে যজ্ঞ হচ্ছে, দর্শন করুন। এই পড়বি। হরে কৃষ্ণ। প্রভুজি জলবিতরণ সব এখন করবেন না। দুটো তাল এনেছিলাম, তো ওগুলো একটু করে জাল দিয়ে ভগবানকে নিবেদন করার জন্য এটা একটু ফুটাচ্ছি। তালের রস দুধ দিয়ে জাল দিয়ে ভালোই লাগে, তো ওটা ভগবানকে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণা।